26-এ নির্বাচনে যে 294টা সিট আছে, এই 294টা সিটের ম্যাক্সিমাম সিট তৃণমূল কংগ্রেস পাবে। বিজেপি 77টা পেয়েছিল, অনেকটাই নেমে গেছে। 26-এ নির্বাচনে 26-এর নিচে থাকবে, মিলিয়ে নেবেন। কিন্নাহারে তৃণমূলের ধিক্কার মিছিল থেকে বিজেপিকে হুঁশিয়ারি কাজল শেখের, পাল্টা হুঁশিয়ারি বিজেপি নেতা ধ্রুব সাহার। ভাইজান, আমার মেরে পাঁজরের হাড় ভাঙতে হবে না। দিদিমণি এসে আপনার পাঁজরের হাড়টা ভেঙে দিয়ে গেছে। অনেক আওয়াজ তুলেছিলেন পাড়ায় পাড়ায়, শিরায় শিরায় রক্ত, আমরা সবাই ভাইজানের ভক্ত। আর কিন্তু কেউ ভাইজানের ভক্ত হবে না। আপনি বেশি একটু আওয়াজ তুলে ভাবছেন সবাইকে আপনার ভক্ত করাবেন, হবে না। বীরভূমের মানুষ তৈরি হচ্ছে, জোর পাচ্ছে, অনেক হয়েছে। অনুব্রত মণ্ডলের ডাকে সোমবার জেলা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কালিমালিপ্ত করার প্রতিবাদে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল। জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি নানুরের কিন্নাহারেও হলো তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল। এদিন বিকেলে কিন্নাহার হাসপাতাল মোড় থেকে মিছিলটি শুরু করে চৌরাস্তা মোড়ে এসে শেষ করা হয়। সেখানে পথসভার মাধ্যমে বক্তব্য রাখেন নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। মিছিলে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ, বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা কৃষ্ণ গোপাল মাঝি প্রমুখ। মিছিল শেষে পথসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে কাজল শেখ বলেন, ভাই ওটা ডিএম অফিস, পাশেই জেলা পরিষদ। তোমাদের দাদার ভাগ্য ভালো, সেদিন জেলা পরিষদের অফিস বন্ধ ছিল, না হলে যখন তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি লাগাচ্ছিলে ওই সময় যদি আমি উপস্থিত থাকতাম, ওই সময় যদি জেলা পরিষদ অফিস চালু থাকতো, তাহলে তোমাদের বুকে লেথিয়ে হাড়গুলো আমি ভেঙে দিতাম। কিন্নাহারের বুকেও যে 2-4টে আছো তাদেরকেও বলছি সাবধান হয়ে যাও। অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, কতগুলো নেংটে ইঁদুর লাফা ঝাপা করছে, পুলিশের নির্দেশ আছে তাই পুলিশ খারাপ ব্যবহার করছে না। পরবর্তী দিনে যদি থানার সামনে 15 থেকে 20 জন নেংটে ইঁদুর পুলিশের সঙ্গে ব্যারিকেড দিয়ে যদি লাফালাফি করেন, মমতার পুলিশ তাদের কোনো প্রতিশোধ নেবে না। কিন্তু কিন্নাহারের মানুষ আপনাদের থানা থেকে হঠাৎই যে কোনো ব্যবস্থা নিতে বাধ্য হবে। যদিও এই প্রসঙ্গে অবশ্য বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, শুনুন ভাইজান, আমার হাড় ভাঙতে হবে না। দিদিমণি এসে আপনার পাঁজরের হাড়টা ভেঙে দিয়ে গেছে। মনে রাখবেন, আপনার কাছে ছোট পুলিশ থাকলেও আমাদের কাছে বড় পুলিশ আছে, সাবধান হয়ে যান। রীতিমতো বিজেপি ও তৃণমূলের এই দুই নেতার বক্তব্য ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনাদের জানা আছে, গত পরশুদিন বীরভূম জেলায় বিজেপির একটা ডেপুটেশন ছিল শিউরিতে, কিন্তু সেখানে তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা, যিনি পিছিয়ে পড়া বাংলা বা পিছিয়ে পড়া বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে গেছেন, তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। তারই প্রতিবাদে আমাদের বীরভূম জেলা কোর কমিটির সিদ্ধান্ত মতো বীরভূম জেলার প্রত্যেকটি ব্লক এবং মিউনিসিপ্যালিটি এরিয়ায় আজ প্রতিবাদ মিছিল হচ্ছে। সেই মিছিলে আমাদের নানু ব্লকে বিধায়ক শুরু করে ব্লক সভাপতি, পঞ্চায়েত সভাপতি এবং আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি, আমরা যারা মায়েরা বোনেরা সকলে মিলিত হয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আর কিন্না পাড়াটা প্রদক্ষিণ করলাম। সঙ্গে সঙ্গে একথা বলে রাখি, সেই দিনটা ছিল শনিবার। সেই দিনটা যদি শনিবার না হয়ে মঙ্গলবার হতো, কিংবা বুধবার হতো, কিংবা শুক্রবার হতো, তা যে বন্ধু ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন, তার উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি কাজল শেখ ওখানে প্রেজেন্ট থাকতো, তোমার বুকে লেতিয়ে বুকের হাড়গুলো ভেঙে দিতাম আমি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হাসি ফুটিয়েছে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্পদে মানুষকে এক ছাতা তলে রেখেছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি কালিমালিপ্ত করতে চাইছো। যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার তোমার বাড়ির মা বোনরা পরিষেবা নিচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন, সেই পরিষেবাগুলো তুমি নিচ্ছ। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করবে, এটা কোনো সময়ের জন্য বীরভূম জেলা মানুষ এটা আমরা মেনে নেব না, নিচ্ছি না। আপনার ব্লক সভাপতির মুখে শোনা গেল যে বিজেপি ইন্দুর বলে কটাক্ষ করতে। দেখুন, বিন্দুকে ইঁদুর বলে কটাও করেছে, অনেক বড় জায়গায় পাঠিয়ে দিয়েছে। আমার তো মনে হয় মশার থেকেও ছোট জায়গা আছে ওরা। কারণ বীরভূম জেলায় 26-এ নির্বাচনে প্রমাণ করেছি বিজেপির অস্তিত্ব নেই, তারা বিলুপ্তির পথে। দেখুন, 2011 প্রাককালে 25 বছর বাম শাসনে বামফ্রন্টে হামলা, কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি ছাড়া আর কিছু করেনি। এই বীরভূম জেলায় শাসন নামে তারা শোষণ করেছে, তাই বীরভূম জেলার মানুষ তাদের উৎখাত করেছে এবং সারা বাংলার মানুষ বিধানসভায় বামফ্রন্টকে 0, কংগ্রেসকে 0 করেছে। দেখতে পাবেন 26-এ নির্বাচনে যে 294টা সিট আছে,
এই 294টা সিটের ম্যাক্সিমাম সিট তৃণমূল কংগ্রেস পাবে। বিজেপি 77টা পেয়েছিল, অনেকটাই নেমে গেছে। 26-এ নির্বাচনে 26-এর নিচে থাকবে, মিলিয়ে নেবেন। আর বীরভূম জেলার ক্ষেত্রে যে 11টা সিট আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবেন, বীরভূম জেলার মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের 94টা যে জনমুখী কর্মসূচি আছে, জনমুখী প্রকল্প আছে, সেই প্রকল্প নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলে দুহাত ভরে আশীর্বাদ করবে, জোড়া ফুলে ছাপ দেবে। আর গণনা কেন্দ্রে আপনাদেরকে আশ্বাস অনুরোধ করবো, যাবেন, বিরোধীরা শুধু সর্ষের ফুল দেখবে। শুনুন ভাইজান, আমার মেরে পাঁজরের হাড় ভাঙতে হবে না। দিদিমণি এসে আপনার পাঁজরের হাড়টা ভেঙে দিয়ে গেছে। অনেক আওয়াজ তুলেছিলেন পাড়ায় পাড়ায়, শিরায় শিরায় রক্ত, আমরা সবাই ভাইজানের ভক্ত। আর কিন্তু কেউ ভাইজানের ভক্ত হবে না। আপনি বেশি একটু আওয়াজ তুলে ভাবছেন সবাইকে আপনার ভক্ত করাবেন, হবে না। বীরভূমের মানুষ তৈরি হচ্ছে, জোট বাঁধছে, অনেক হয়েছে। আপনি কয়েকটা পুলিশকে নিয়ে, পশ্চিমবাংলার পুলিশকে নিয়ে এইরকম গণতান্ত্রিকভাবে সরকারি পদে থেকে আপনি অগণতান্ত্রিক কথাবার্তা বলতে পারেন না। মনে রাখবেন, আপনার কাছে ছোট পুলিশ থাকলে আমাদের কাছেও বড় পুলিশ আছে, সাবধান হয়ে যান। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।